ইংল্যান্ডকে একেবারেই পাত্তা দিল না। ইডেন গার্ডেন্সে প্রথম টি-20 ম্যাচ একতরফা জিতল ভারতীয় দল। বন্ধুরা, এর আগে আমি বলেছিলাম যে এই টি-20 দল, এই যে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে যে টি-20 দলটা এখন বর্তমানে খেলছে, এরা কিন্তু বেস্ট টিম। ইংল্যান্ড ভেবেছিলাম একটু কন্টেস্ট দেবে, কিন্তু ইংল্যান্ড কী করলো এটা 132 রান, যেখানে ভেবেছিলাম হয়তো ভাই 180+ রান ইংল্যান্ড হয়তো করবে প্রথমে ব্যাটিং করে, কিন্তু না, ভারতীয় বোলিং, ভারতীয় স্পিনারদের দাপটে আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডে, অক্ষর প্যাটেলের অসাধারণ বোলিংয়ে মাত্র 132 রানে গটিয়ে গেল ইংল্যান্ড। আর সেই রানটা দ্বিতীয় ইনিংসে 34 বলে 79 রানের বিধ্বংসী অভিষেক শর্মা। বন্ধুরা, কখনো কল্পনাও করিনি হয়তো যে ইংল্যান্ড এতখানি হাল ছেড়ে দেবে। যে টিমে ফিল সল্ট, যে টিমে জস বাটলার, যদিও জস বাটলার 68 রানের একটা ইনিংস খেলেছিল, কারণ জস বাটলার জানতাম যে ইডেন গার্ডেন তার প্রিয় মাঠ, কিন্তু জস বাটলার এনাফ ছিল না। জস বাটলার একদিক থেকে রান করছিল, অন্যদিক থেকে ইংল্যান্ডের একের পর এক উইকেট পড়ছিল। ইংল্যান্ডের ইডেন গার্ডেনের এই কন্ডিশনে বন্ধুরা, প্রথমে টস জিতে ভারত বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার সময় যখন আমরা দেখি প্লেইং 11টা, তখন কিন্তু মাত্র একটা ফাস্ট বোলার ছিল, মানে আর্শদীপ সিং, আর বাদবাকি অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী তিনটে স্পিনার খেলেছিল। হয়তো ভারতীয় দল এই রেজাল্টটা অন্যরকম হলে গৌতম গম্ভীর ক্রিটিসাইজ হতো এই জায়গাতে, কিন্তু গৌতম গম্ভীর ইডেন গার্ডেন্সকে হয়তো সব থেকে ভালো চেনে, সেই কারণেই সে তিনটে স্পিনার আজকে খেলেছিল, কিন্তু স্পিনাররা অনেক ভালো বল করেছে। বরুণ চক্রবর্তী 3টে উইকেট নিয়েছে বেস্ট, ওদিকে রবি বিষ্ণু উইকেট না নিতে পারলেও মোটামুটি ঠিকঠাকভাবে সে বোলিং করেছে। অক্ষর প্যাটেল 2টো উইকেট নিয়েছে, কিন্তু আজকে কন্টেস্ট মনে হচ্ছিল হবে, কিন্তু ভাই কন্টেস্ট তেমন করে হয়নি। কিন্তু অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং দেখে ইডেন গার্ডেন্সের 65,000 দর্শক একটু অর্ধেক হলেও খুশি হয়েছে। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচে ইংল্যান্ডকে একেবারেই ভারত নেস্তানাবুদ করে হারিয়ে দিল, আর 5 ম্যাচ টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল।